এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ফেস থেকে সবসময় মেকআপ রিমুভ করে থাকি এবং মেকআপ তোলার পরবর্তীতে আমি স্কিন কেয়ারটা যেভাবে করি। তো প্রথমেই সিম্পলের এই মাইসেলার ওয়াটারটা দিয়ে কটন প্যাডের সাহায্যে আমি ফেস থেকে সম্পূর্ণ মেকআপটাকে খুব সহজে তুলে ফেলি। আপনারা চাইলে কিন্তু মাইসেলার ওয়াটারের বদলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার নারকেল তেল স্যুট করে না, তাই সবসময় আমাকে মাইসেলার ওয়াটার ইউজ করতে হয়। এবং মাইসেলার ওয়াটার হিসেবে অ্যাফোর্ডেবল একটা চয়েস হতে পারে সিম্পলের এই মাইসেলার ওয়াটারটা। তো এই ওয়াটারটা দিয়ে প্রথমেই মেকআপটাকে মেল্ট করে সম্পূর্ণ ফেস থেকে সুন্দর করে মেকআপটা তুলে ফেলি। আর যে কটন প্যাডগুলো আমি ইউজ করি সেটাও খুবই অ্যাফোর্ডেবল। এগুলো হচ্ছে যে কোনো মেকআপ শপে আপনারা সহজেই পেয়ে যাবেন। টিস্যু ইউজ করার চাইতে কটন প্যাডগুলো ইউজ করলে কিন্তু স্কিনের ক্ষতিটা কম হয়, কারণ এগুলো অনেক সফট হয়ে থাকে। তাই রুমাল বা টিস্যু ইউজ করা আমি একদমই পছন্দ করি না। আর এই কটন প্যাডের সাহায্যে সহজেই কিন্তু একদম সম্পূর্ণ মেকআপ চলে আসে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমাদের দরকার একটা ফেস ওয়াশ। আর ফেস ওয়াশ হিসেবে আমার স্কিনের জন্য নিউট্রিজেনা স্কিন ডিটক্স এই ফেস ওয়াশটা অনেক ভালো কাজ করে। আর এটাতে ছোটো ছোটো গ্র্যানুলস থাকে, যেটা আমার ফেসে স্ক্রাবিংয়েরও কাজ করে, তাই আলাদা করে আর ফেস স্ক্রাব করতে হয় না। তো এরকম 2 স্টেপ পদ্ধতিতে যদি আমরা ফেস থেকে মেকআপটা তুলে থাকি, তাহলে আমাদের ফেসে আসলে মেকআপ করার কারণে যে ক্ষতিকর দিকটা আসার কথা সেগুলো কিন্তু আসে না। তো ভালো করে স্কিনটা এভাবে ধুয়ে তারপর হচ্ছে মেকআপ পরবর্তী কয়েকটা স্টেপ আমি ফলো করি। সেটা হলো একটা রোজ ওয়াটার দিয়ে আমি টোনারের কাজটা সেরে ফেলি। তো আমাদের আশেপাশে যে কোনো বিউটি শপে অনেক ধরনের রোজ ওয়াটার পাওয়া যায়, যেটা আপনার স্কিনে স্যুট করে বা আপনার পছন্দ বা আপনার বাজেট অনুযায়ী যায়, সেটা দিয়ে চাইলে কিন্তু আপনারা টোনিং করে ফেলতে পারেন ফেসকে। আর টোনার ইউজ করা খুব ভালো একটা দিক হচ্ছে, টোনার ইউজ করলে যদি আপনার ফেসে বিন্দুমাত্র কোনো মেকআপ লেগে থাকে ফেস ওয়াশ করার পরেও, সেটা একেবারেই চলে আসবে এবং আপনি খুব সেফ ফিল করবেন এবং স্কিনও অনেক সুন্দর রিফ্রেশমেন্ট ভাব আসবে। তারপরে আমি লেডি শপ নামে একটা ফেসবুক পেজ থেকে এই সিরামটা ইউজ করি। এই সিরামটা হচ্ছে ওভারঅল আপনার ফেসের সব ডার্কস রিমুভাল বা হাইড্রেশন দেওয়া এই কাজগুলো করে থাকে। তো যারা আসলে ফেসের জন্য নির্দিষ্ট কোনো সিরাম চুজ করতে পারেন না বা জানেন না যে আপনার ফেসের জন্য কোন সিরামটা যায়, তারা চাইলে এই লেডি শপে সিরামটা ইউজ করতে পারেন। আর সিরাম ইউজ করার পরে অবশ্যই স্কিনে হাইড্রেশন বা ময়শ্চারাইজেশনের জন্য যে কোনো একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল বা সুদিং জেল যে কোনো কিছু একটা ব্যবহার করা উচিত। তা আমি সুদিং জেলটা ব্যবহার করে ফেলি, এটাও লেডি শপ পেজ থেকে নেওয়া। করার পরে আমার স্কিন কেয়ার স্টেপ শেষ হয়, মেকআপ পরবর্তী স্কিন কেয়ার স্টেপ। তো তারপর হচ্ছে আমি ঘুমাতে যাই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের একটু হলেও কোনো ইনফরমেশন কাজে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।